তাইলে মনে করেন আমাদের এক একজনের পূর্বপুরুষ যিনি মাটিতে ছিলেন হয়তো 60 বছর, কবরে আছে 300 বছর, তাহলে যদি কবরের আযাব চলে তো কবরের আযাবে আছে আজকে কতদিন? কবরের উপরে লাফাইছে, ফালাইছে, ভোগ করছে আর কতদিন? হিসাব করে, ইনসাফ করে। আচ্ছা, আপনারা আর একটা বেঈমানের কথা পূর্বের জামানার যে কোনো ভাবেন তো, যে কোনো একটা নাফরমানের কথা ভাবেন। আচ্ছা ধরেন আবু জেহেল, ধরে নেন, আমরা একটা হিসাব করি। আবু জেহেলের নামটা ভাবেন। এখন হইলো আরবি হইলো 1447 হিজরি। কত হিজরি কোন? মানে আজ থেকে 1447 বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। তাহলে হিজরতের পরে কত বছর হইল? 1447 বছর চলতেছে রানিং। আর 1 বছরের মাথায়, মানে হিজরতের 1 বছর পরে বদরের যুদ্ধ হয়েছে। এই বদরের যুদ্ধে এই আবু জেহেল, এই বেঈমান মৃত্যুবরণ করছে, নিহত হয়েছে। তাইলে এখন বল যে এই আবু জেহেল কবরে আছে আজকে কত বছর? মাশাআল্লাহ, সোজা হিসাব কিনা? কত বছর? এখন আপনি বলেন মাটির উপরে ছিল কত বছর? 1200 বছর, 60 বছর, 70 বছর, নয়তো 80 বছর, এর বেশি তো হইতো না। তাহলে 60, 70, 80 বছর ধরে নিলাম, 70 বছর ধরে নিলাম, 100 বছর। 100 বছর তো হবে না, ধরে নিলাম। যদি 100 বছরও এই বেঈমান মাটির উপরে থাইকা অহংকার করে থাকে, জুলুম গুনাহ করে থাকে, এই নাফরমান তো আমাদের চোখের হিসাবে, আমাদের স্বাভাবিক হিসাবে কবরের আযাব, এই বেঈমানের কবরে কষ্ট আযাব চলতেছে আজকে 1446 বছর। এবার বলেন ইসরাফিল ফু দিবে কোন দিন? সে পর্যন্ত কত বছর হবে? এবার বলেন হাসরের ময়দানের 50,000 বছর এই বেঈমান পার করবে কেমনে? এবার বলেন 30,000 বছরের ফুলসিরাত এই বেঈমান পার করবে কেমনে? এবার বলেন অনন্তকালের জাহান্নামের আগুন এই নাফরমান সহ্য। ভাবতে শেখেন, ভাবতে শেখেন। আমি ব্যক্তিগতভাবে ওয়াইজ না, ওয়াইজরা হলো তারা মূলত যারা সুন্দর করে বলতে পারে, সুর দিতে পারে, টান দিতে পারে। আমি রিফারি না, এই জন্য তেমন কোনো ওয়াইজ না, কিন্তু আমি মনে করাইতে চাই, মনে করাইতে চাই। বউ আব্বা, বউ বউ, বসো বাবা বসো, অল্প কিছুক্ষণ বসো। কি করবা? বিপদে পড়ে গেছো, আইয়া অন। হ্যাঁ না, অনেক ছেলে, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকেও কবুল করো। আব্বা মনে রাখো, আব্বা আমি বলি সব সময় যে নষ্ট জিনিস মানুষ ফেলে দেয়, আবর্জনার ডাস্টবিনে ফেলে দেয়। পচা জিনিস, দুর্গন্ধ, নষ্ট আবর্জনা মানুষ ফেলে দেয়, কেউ আবর্জনা জমা রাখে না। এজন্য চরিত্রহীন ছেলে, নষ্ট ছেলে, লম্পট ছেলে, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, গান, বাদ্য, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, এই জীবন তো তুমি নিজেকে নিজে নষ্ট করে দেবে। ও চিরেই দেখবা আব্বা এই সমাজ তোমাকে ভুলে যাবে। মানুষ দূরে থাক, কোনো জানোয়ারও নাম নিবে না, চরিত্রহীনের নাম নিবে কেন? লম্পটের কথা কেউ মনে রাখে না, এত ফালতু জিনিস তো নষ্ট হয়ে গেছে। বরং মানুষ কথার প্রসঙ্গে এটাই বলবো, বাদ দে। এক পর্যায়ে দুঃখ হইল, সবচেয়ে দুর্ভাগ্য যে আল্লাহর পরে দুনিয়াতে, আল্লাহ রসুলের পরে, তার মাথার উপরে সবচেয়ে বড় দোয়ার ছায়া যেই মানুষগুলো ছিল, সেই মা বাপ একটা পর্যায়ে অসংখ্য নাফরমান সন্তানের নাফরমানি যখন বেড়ে যায়, তখন মা বাপ পর্যন্ত বলে ফেলে, যা এই অজাতেরে বাদ দে। আরে বদনসিব, তোর উপরে এবার আর শেষ পৃথিবীর দুনিয়ার জমিনের কারো আর দোয়া তোর কপালে আর জুটলো। বাপে হয়তো কইয়া দিছে যে এই অজাতের কথা বাদ দাও, তারে দিয়া রইতো না, বাবুরে ঝামেলা করো না, কিতা যা কয় দিয়া দেও, টেহা লাগলে টেহা নিতে কও, ভেজাল করো না, এই অসিব বড়ি দিয়া মানুষ হইতো না। তারে মায় হয়তো কইয়া লাইছে, যা তোরে এরম এরম অজাত ফেটে ধারণ করিয়া ভুল করছি,
যা উত্তরে যা, তুই যেটা মনে করি এটা কর। আর এই যে শেষ দোয়ার যেই ছায়াটা ছিল তার মাথার উপরে, মা বাপের দোয়া, এরা যদি এটা বলে ফেলে, এবার এবার তার আর রইল কি? এবার তার লাগে দোয়া করবে কি তার দুলাভাই?